হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষা 2026 এর অঙ্কের পেজ নাম্বার 399, সেট নাম্বার 8, এটা সুনীতি একাডেমি এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলের প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো 1-এর 1 দাগে আছে নিচের আচ্ছা, সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয়? তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এক্স এর পাওয়ারে মাইনাস আছে। বি বি দেখো, বি যদি আমরা এটা হিসাব করে দেখতে হবে দ্বিঘাত সমীকরণ কিনা, এটাও হিসাব করে দেখতে হবে, এটাও হিসাব করে দেখতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা, এটা তো এক কথায় বলা যাচ্ছে বি সি ডি, এই তিনখানা ক্ষেত্রে আমরা এখানে সরল করে দেখব যে দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। তাহলে এ হচ্ছে না, বিতে আছে এক্স প্লাস এক্স কিউব বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই 5। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বজ্রগুণ করলে পাই 5x প্লাস 5x কিউব সমান এক্স এবং এক্স স্কোয়ার। তো এবার সব পদকে বাদিকে নিয়ে আসবো। তাহলে 5x কিউব থাকছে, তারপরে মাইনাস এক্স স্কোয়ার থাকছে, তারপরে প্লাস 5x থাকছে, এটা সমান 0। তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, এরপরে সিটা যদি দেখি যে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 5x, এটা দেওয়া আছে। এখন গুণ করলে এক্স এবং এক্স স্কোয়ার এক্স কিউব, এক্স এবং 3x ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 5x। এখন সব পদগুলোকে বাদিকে নিয়ে আসলে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x, 5xকে সমান চিহ্নের বাদিকে রাখলে মাইনাস 5x সমান 0, বা এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার এখানে বিয়োগ করে হচ্ছে মাইনাস 2x সমান 0। এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, এটাও দ্বিঘাত সমীকরণ নয়। এই কারণ কি, এক্সের সর্বোচ্চ পাওয়ার 3, এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এই 3, এই দুটো দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। এবার দেখব ডি দ্বিঘাত সমীকরণ হয় কিনা দেখি। এখানে আছে 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। তো 2 আর 3, 3x স্কোয়ার সমান 5, বা আমরা লিখতে পারি 3x স্কোয়ার মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। আর যদি আরেকটু ভালো করে লিখতে চাই, 3x স্কোয়ার প্লাস 0x প্লাস মাইনাস 5, এটা সমান 0। তাহলে কিন্তু এখান থেকে দেখে বলে দিতে পারবো যে এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এক্সের ঘাত সবচেয়ে বড়, এক্সের পাওয়ার সবচেয়ে বড় 2 আছে, সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এক দাগটা হলো আগে ডি উত্তর। এরপরে 2-এর দাগে আছে একটি সুদকষা অঙ্কে মোট সুদ ও সময়, একটি সুদকষা অঙ্কে মোট সুদ ও সময় অপরিবর্তিত থাকলে সুদের হার কমলে আসলও, সুদের হার যদি কমে তাহলে আসল কমবে নাকি বাড়বে। এখানে দেখে নাও যে সুদ অপরিবর্তিত আছে, তাহলে সম্পর্ক হচ্ছে সুদের হার এবং আসল, সুদের হার এবং আসলের মধ্যে সম্পর্ক। তো সুদের হার যদি সুদ একই রকমের আছে, সময় একই রকমের আছে, তাহলে যদি আসল কমে যায় তাহলে সুদের হার অনেক বাড়তে হবে একই পরিমাণ সুদ পেতে গেলে। আবার যদি আসল বেড়ে যায় তাহলে খুব অল্প সময়েই বেশি একই পরিমাণ সুদ পাবো, অর্থাৎ সুদের হার এবং আসলের মধ্যে বিপরীত সম্পর্ক, এভাবে বলতে পারি। আর তাছাড়া আমরা আই সমান PRT বাই 100, এই যে সরল সুদের নির্ণয়ের যে সমীকরণটা আমরা জানি বা সূত্রটা আমরা জানি, আই সমান PRT বাই 100। তো আমাকে সম্পর্ক বের করতে হবে সুদের হার, অর্থাৎ আর ভার্সেস পি, এটা সম্পর্ক, আর এবং পি এর মধ্যে সম্পর্ক। তো আমি এখান থেকে কি পাই, এটা আমরা কিন্তু মুখে মুখে বলে দিতে পারি যে এখানে কি, যে আসল ও সুদের হার কমলে আসল ও এখানে কিন্তু বাড়বে, আসল বাড়বে, সুদের হার কমলে আসল বাড়বে, কারণ বিপরীত সম্পর্ক। এটা আমরা এভাবে বলতে পারি। আর এটা আমরা ভেদ দিয়েও কিন্তু
আমরা এটাকে বলতে পারি যে সুদের হার যদি কমে যায় তাহলে আসল বাড়বে। তাহলে এখান থেকে বজ্রগুণ করলে পাই পিআরটি সমান 100i বা পিআর সমান 100i বাই টি। তো এটা ধ্রুবক সংখ্যা, কারণ কি, কারণ 100 একটা ধ্রুবক, আই মানে সুদের পরিমাণ সেও ধ্রুবক, সময়ও ধ্রুবক বলা আছে, তাহলে এটা ধ্রুবক। তাহলে কি পেলাম, বা এখানে আসল অর্থাৎ পি সমান ধ্রুবক ইন্টু আর, এদিকে আছে, আমি ডান দিকে যদি লিখি এটা 1/r হবে। তাহলে এখান থেকে বলতে পারি পি সমানুপাতি 1/r, অর্থাৎ সুদের হার এবং আসলের মধ্যে বিপরীত সম্পর্ক, একটা বাড়লে অপরটা কমবে। তো এখানে সুদের হার যেহেতু কমেছে, আসল সেহেতু বাড়বে, অর্থাৎ অপশান এ সঠিক। এবার 3 দাগে আছে একটি পঞ্চভুজাকৃতি ফাঁপা প্রিজমের প্রিজমের সমগ্র তল রং করতে হলে কয়টি তল রং করতে হবে? একটি পঞ্চভুজাকৃতি ফাঁপা প্রিজমের সমগ্র তল রং করতে হলে কয়টি তল রং করতে হবে? এখানে আছে 10টি, 14টি, নাকি 20টি, নাকি 7টি। তাহলে আমরা যদি ছবিটা আঁকলে কটা তল রং করতে হবে সেটা পরিষ্কার বোঝা যাবে। তাহলে পঞ্চভুজাকৃতি প্রিজমের একটা ছবি আঁকবো, তাহলে সেখান থেকে দেখতে পাবো কটা তল আছে। মোটামুটি এরকম। তাহলে দেখতে পাচ্ছি যে নিচে একটা তল আছে, যেটা নিচে একটা তল, এটা পঞ্চভুজের মতো দেখতে, ওপরে একটা তল যেটা পঞ্চভুজের মতো দেখতে, আর এটা একটা তল 1, 2, তারপরে এই পেছনের তলটা 3, এই তলটা 4, আর এই তলটা 5, অর্থাৎ পাশে 5টা তল আছে এবং নিচে একটা তল আর উপরে একটা তল, তাহলে মোট 7খানা তল। তাহলে উত্তর হবে 7টি। পরবর্তী অঙ্ক, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও এসি যে দুটি পরস্পর লম্ব, এবি সমান 4 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তো এখানে একটা বৃত্ত এঁকে দিলাম। এখানে একটা বৃত্ত আঁকছি। এবার যে দুটি একই বিন্দু থেকে, অর্থাৎ মনে করলাম এই বিন্দুটা এই বিন্দু থেকে দুটো জ্যা, আচ্ছা যে দুটো পরস্পর উপর লম্ব, অর্থাৎ যে দুটি যে কোণ তৈরি করবে সেটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ সমকোণ। এ একটা জ্যা আর এ একটা জ্যা, এটা এবি আর এটা এসি। তো এখন এবি সমান 4 সেন্টিমিটার বলা আছে, এটা 4 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধ বের করতে হবে। তো ব্যাসার্ধ আমরা এখানে দেখো, এখানে বিসি এর মান বের করতে পারি, কারণ যেহেতু সমকোণে আছে জ্যা দুটি, অর্থাৎ জ্যা দুটি এবং ব্যাস মিলে একটা অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করেছে বা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। তাহলে এবি কমা এসি ও বৃত্তের ব্যাস যেটা কিনা বিসি একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। তাহলে এই সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এবিসি এর কি বলতে পারছি, এবি সমান, আচ্ছা এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, কোণ বিএসি
সমান 90 ডিগ্রি, এবি বাহু সমান 4 সেমি, এসি বাহু সমান 3 সেমি। আমাকে বের করতে হবে বিসি এর মান। বিসি সমান কত? তাহলে পিথাগোরাসের সূত্র যে আমরা জানি, পিথাগোরাসের সূত্র যে বিসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান যে কোনো একটাকে লম্ব, এটাকে লম্ব ধরলে এটা ভূমি, আবার এটাকে লম্ব ধরলে এটা ভূমি। তো আমি এখানে লিখব লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে দেখো বিসি এর মান বের করতে হবে, তাহলে বিসি স্কোয়ার রাখছি সমান এবি, এবি ফর 4 প্লাস এসি, এসি ফর 3 সমান 4 4 16, 3 3 9, এটা সমান 25। তাহলে বিসি সমান √25 অর্থাৎ এটা হলো 5। তাহলে বিসি ছিল ব্যাসার্ধ, অতএব ব্যাস ছিল বিসি, তাহলে ব্যাসার্ধ সমান এই 5-এর হাফ, 5/2 সেমি আমরা লিখতে পারি, 2.5 অর্থাৎ 2.1 সেমি লিখতে পারি, বা 2.5 সেমিও লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল, এটা 2.5 সেন্টিমিটার। Q5P, Q4 এবং 2 সংখ্যাগুলির গড় 5 হলে কোন সম্পর্কটি সঠিক হবে? এখানে Q5PQ, আচ্ছা P প্লাস কিউ সমান 10 নাকি 2P প্লাস কিউ সমান 5 নাকি P প্লাস, আচ্ছা এখানে কোন সম্পর্কটা সঠিক হবে আমরা আগে দেখে নিই। এর গড় বলা আছে 5। গড় মানে কি? গড় মানে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সংখ্যা আছে, তাহলে সংখ্যাগুলো যোগ করব, যোগ করে তাকে 6 দিয়ে ভাগ করব, সেটা সমান 5 হবে। গড় 5 মানে সংখ্যাগুলো যোগ করতে হবে, যোগ করে যে কটা সংখ্যা তত দিয়ে, অর্থাৎ এখানে 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করলে সেটার মান 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ যেহেতু 6টা সংখ্যা, তাহলে তার মান 5 হওয়ার কথা। তাহলে লিখব প্রশ্নানুসারে প্রথম সংখ্যা কিউ, তারপরেরটা 5, তারপরটা পি, তারপরে কিউ, তারপরে 4, তারপরে 2, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সংখ্যা 6 দিয়ে ভাগ, এটা ইজ ইকুয়াল টু 5। এবার আমাদের সম্পর্কটা তৈরি করতে হবে। তাহলে পি পেলাম কিউ কিউ, তাহলে 2Q, 5 + 4 9 + 2 11 বাই 6 ইজ ইকুয়াল টু 5। তাহলে এখানে পাই বজ্রগুণ করলে P প্লাস 2Q প্লাস 11 সমান 5 ছক 30, বা P প্লাস 2Q সমান 30 মাইনাস 11, 11কে সমান চিহ্নের ডান দিকে লিখলাম। তাহলে P প্লাস 2Q সমান 11 থেকে, না 30 থেকে 11 বিয়োগ করলে আমরা পাই 19। তাহলে P প্লাস 2Q সমান 19, এটা হচ্ছে সঠিক সম্পর্ক, অর্থাৎ সম্পর্ক নম্বর সি। 2x সমান sec a, 2/x সমান tan a, তাহলে এর মান বের করতে হবে। তো আমরা জানি sec a এবং tan এর মধ্যে একটা সম্পর্ক আছে, যে sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই সম্পর্কটা নিশ্চয়ই আমরা জানি, sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। তার থিটা না থেকে এখানে a আছে, তাহলে লিখবো আমরা জানি যে sec স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার a, এটা আমরা জানি। তো সেক এবং ট্যানকে সমান চিহ্নের বাদিকে রাখছি, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান 1, বা এ দেখো এখানে সেক এ সমান আছে 2x, তাহলে 2x বসিয়ে দেবো, 2x তার হোল স্কোয়ার, মাইনাস ট্যান এ এটা আছে 2/x, স্কোয়ার আছে বলে হোল স্কোয়ার দেবো, সমান 1। তো এখান থেকে পাচ্ছি 2 2 4x স্কোয়ার, এখানে 2 2 4/x স্কোয়ার, এটা সমান 1, বা 4 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাই বা এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 1/4। তাহলে এর মান পেয়ে গেলাম 1/4। দুই জায়গায় আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি, এর মান কত?
এটা হলো সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি। এর মান বের করতে হবে। তো দেখো এখানে 12 এবং 78 মিলে 90 ডিগ্রি, 18 এবং 72 মিলে 90 ডিগ্রি। তো আমি এই 12 ডিগ্রি এবং 78 ডিগ্রি, 12 ডিগ্রিকে চাইলে 78 ডিগ্রি করতে পারি, 78কে চাইলে 12 করতে পারি। তো বড় কোণটাকে চেঞ্জ করে ছোট কোণে পরিণত করব। এখানে সাইন 12 ডিগ্রি ইন্টু 18 এবং 72, আমরা 72 ডিগ্রিকে চাইলে 18 ডিগ্রিতে পরিণত করতে পারি। তাহলে সেটা কিভাবে করব সেটা আমি এখানে করছি, দেখে নাও। সেক এই যে 78 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি থেকে যদি আমরা 12 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমরা 78 ডিগ্রি পাবো। আবার এখানে আছে কোসেক, 90 ডিগ্রি থেকে যদি 18 ডিগ্রি বিয়োগ করি তাহলে পাবো 72 ডিগ্রি। তাহলে সমান পেলাম সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। সূত্রটা নিশ্চয়ই জানো, সেক সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। তো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা এখানে 12 ডিগ্রি, তাহলে এটা কোসেক 12 ডিগ্রি ইন্টু কোসেক 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, এটা হবে সেক 18 ডিগ্রি। তাহলে সমান পেলাম সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু কোসেক আমরা 1/sin বলতে পারি, এটা সেককে আমরা 1/cos লিখতে পারি। এরপরে 2-এর 2, 2-এর 2তে আছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের এটা বাইরে অবস্থিত হবে, বাইরে অবস্থিত হয়। আর একটি পঞ্চভুজের ড্যাশটি কর্ণ আছে। তাহলে পঞ্চভুজের কটি কর্ণ আছে সেটা আমরা সূত্র দিয়ে করতে পারি, আবার ছবি এঁকে করতে পারি। তো আমি এখানে ছবি এঁকে করব, সুতরাং সূত্র আর মুখস্থ করতে হবে না সেক্ষেত্রে। তো যদি ছবি এঁকে করি, এটা 3 থাকে। এটা আমি একটা পঞ্চভুজ আঁকছি, এটাকে পেলাম পঞ্চভুজ, নাম এ বি সি ডি ই। কর্ণ আঁকছি, দেখো 1 2 বি থেকে 3 4, এরপর সি থেকে 5, এখান থেকে আর হবে না, ঠিক আছে 5। তাহলে পঞ্চভুজের কর্ণ হলো 5টি। তাহলে কর্ণের সংখ্যা এখানে 5। A/2 সমান B/5 = C/8 হলে A এর 50% সমান B এর 20% সমান C এর কত পার্সেন্ট। তাহলে এইভাবে আগে আমরা অনুপাতের জায়গাতে বাই দিয়ে লিখে নেব। এখানে আছে A/2 সমান, আচ্ছা A/2 সমান B/5 সমান C/8। তো এখানে এর 50% আছে, তাহলে বা A/2, আচ্ছা এখানে যদি 50% আনতে হয় তাহলে আচ্ছা এটা এই অবস্থাতে থাক। এখন এর 50% মানে A × 50/100,
তারপরে বি এর আছে, বি এর 20%, তাহলে বি ইন্টু 20/100, অর্থাৎ আমাকে নিচে সব ক্ষেত্রে 100 আনতে হবে। এখানে লিখলাম 100/100 সমান b/5 ইন্টু 100/100 সমান c/8 ইন্টু 100/100। কাটাকুটি করলে 50, তো a ইন্টু 50/100 সমান, এখানে কাটাকুটি করলে 20, তাহলে b ইন্টু 20/100 সমান, এখানে কাটাকুটি করলে 4 দিয়ে 4 25 100, এখানে 2, তাহলে এটা অ্যাকচুয়ালি c ইন্টু 25/100, আর নিচে একটা 2 আছে, তাহলে আমি এটা 25/2 লিখলাম। তো এই c ইন্টু 25/2কে আমরা লিখতে পারি, আচ্ছা ঠিক আছে, এই অবস্থাতে থাক। তাহলে a ইন্টু 50/100, এটা a এর 50% সমান b ইন্টু 20/100, অর্থাৎ b এর 20% সমান c এর 25-এর 2%, বা আমরা বলতে পারি c এর 25-এর 2 অর্থাৎ 12.5, 12.1/2% বা 12.5%, তাহলে যে কোনো একটা লিখতে পারি আমরা। 12.5 লিখলেও চলবে, আবার 12.1/2 লিখলেও চলবে। নেক্সট আছে 6x² + 7x + p = 0। দিকের সমীকরণে বীজদ্বয় একটি অপরটির অনন্য হলে p এর মান কত হবে? তাহলে যে সমীকরণটা আছে আগে লিখে নেব। অনন্য যখন, তাহলে বীজ দুটি গুণ করলে বীজদ্বয়ের গুণফল সেটা একের সাথে সমান হওয়ার কথা। সুতরাং একটি বীজকে আলফা ধরব এবং অপর বীজটাকে 1/α ধরব, 2/5। তাহলে সমীকরণটা লিখে নিই আগে। সমীকরণটা আছে 6x² + 7x + p = 0। এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও 1/α। মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও 1/α, অতএব বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/α। আমরা জানি বীজদ্বয়ের গুণফল c/a, এখানে c আছে p আর এর জায়গাতে আছে 6, p/6। কাটাকুটি করলে 1 পাই, বা 1 সমান p/6, এখান থেকে বজ্রগুণ করে পাই p সমান 6। এরপরে আছে 2 এর 6, 2 sin² θ + 3 cos² θ এর সর্বনিম্ন মান কত হবে? টু sin² θ + 3 cos² θ। তো এখানে আমরা লিখতে পারি 2 sin² θ + 2 cos² θ। এখানে 3টে ছিল, 2টো লিখেছি, তাহলে এখানে একটা cos² θ লিখে দিলাম। 2 কমন নিলে sin² θ প্লাস cos² θ হচ্ছে প্লাস cos² θ। sin² θ প্লাস cos² θ সূত্র আছে, এর মান 1 প্লাস cos² θ, 2 1 2 সমান 2 প্লাস cos² θ। তো এই রাশিটার সর্বনিম্ন মান মানে সবচেয়ে ছোট মান বের করতে হবে। তো সবচেয়ে ছোট মান হবে cos θ, cos² θ এর সবচেয়ে ছোট মান, সর্বনিম্ন মান 0 হতে পারে। অতএব
প্রদত্ত রাশিটির সর্বনিম্ন মান সমান 2 প্লাস 0, তাহলে এটা সমান 2। সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। আয়তঘনের দুটি তল যেখানে মিলিত হয় তাকে প্রান্তিকী বলে, এটা সত্য। দুই দাগে আছে স্কোর শিক্ষার্থীর সংখ্যা 1 2 3 4 5 6 2 5 2 3 9 2। বিভাজনটির সংখ্যাগুরু মান 2 হবে। এখন সর্বোচ্চ পরিসংখ্যা এখানে 9 আছে, তাহলে সংখ্যাগুরু মান হবে এই 9, এটাও মিথ্যা। তারপর আছে 1 ডিগ্রি এবং 1 রেডিয়ানের মধ্যে সম্পর্ক হলো 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 রেডিয়ান। তো এটা সত্য না মিথ্যা বলতে হবে। তো তার আগে আমরা বুঝে নিই যে 1 রেডিয়ান এবং 1 ডিগ্রির মধ্যে সম্পর্কটা কি আছে। আমরা জানি কি যে আচ্ছা এটা 3-এর 3, তাহলে আমরা জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। যদি আমরা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এখন এখান থেকে লিখতে পারি পায়ের মান 22/7 রেডিয়ান সমান 180 ডিগ্রি, বা 1 রেডিয়ান সমান এটা হবে এই 180 ডিগ্রি, 180 ইন্টু 7/22 হবে, এখানে 7/22 90, এখানে 11, তাহলে সমান 7 নং 63। তাহলে অতএব 1 ডিগ্রি ইজ টু 1 রেডিয়ান সমান 1 ডিগ্রি ফর দিস আর 1 রেডিয়ান, তাহলে এটা হলো 1, আচ্ছা এটা 1 রেডিয়ান সমান ছিল 1 রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি আমরা 1 ডিগ্রির জায়গাতে 1 বসালাম, আর 1 রেডিয়ানের জায়গাতে এই যে 630/11 বসালাম, তাহলে এটা হবে 11:630। তো প্রথম ছিল ডিগ্রি, পরে ছিল রেডিয়ান, তাহলে রেডিয়ানটা অনেক বেশি ডিগ্রির চেয়ে, অতএব 1 রেডিয়ান ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ানটা বড়, 1 ডিগ্রিটা হচ্ছে ছোট। এখানে আচ্ছা 1 রেডিয়ান বড় 1 ডিগ্রি ছোট, এখানে উল্টো কথা বলা আছে, তাহলে এটা মিথ্যা। x সমানুপাতি y, তাহলে x টু দি পাওয়ার 1000 সমান y টু দি পাওয়ার 1000, এটা সত্য নাকি মিথ্যা সেটা বলতে হবে। তো আমরা একটু অঙ্ক কষে নিই এখানে, যে 3/4 x সমানুপাতি y আছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে x সমান ky, k সমান ধ্রুবক মানে ভেদ ধ্রুবক, উভয় পক্ষকে মানে 1000 ঘাত চাপাবো উভয় পক্ষে, এখানে 1000 সমান ky টু দি পাওয়ার 1000, তাহলে এটা k টু দি পাওয়ার 1000 ইন্টু y টু দি পাওয়ার 1000, তাহলে কি পেলাম x টু দি পাওয়ার 1000 সমান, এটা তো ধ্রুবক, ইন্টু y টু দি পাওয়ার 1000, তাহলে এটা সমান ধ্রুবক ইন্টু এটা, তাহলে বলা যায় অথবা x টু দি পাওয়ার 1000 সমানুপাতি y টু দি পাওয়ার 1000, তাহলে এটা সত্য। দুটি বহুভুজ পরস্পর সদৃশ মানেই পরস্পর সর্বসম, এটা মিথ্যা, কারণ সদৃশ হলে সর্বসম নাও হতে পারে, এটা মিথ্যা। n একটি স্বাভাবিক সংখ্যা হলে 25 টু দি পাওয়ার n এর এককের অঙ্ক 5 হবে। আচ্ছা এটা মিথ্যা কি করে হচ্ছে,
সেটা যদি বুঝতে হয়, তুমি যে কোনো ছবি বা যে কোনো বহুভুজ তার একটা মাইক্রো জেরক্স করো, দেখবে বহুভুজ এবং তার মাইক্রো জেরক্স পরস্পর সদৃশ কিন্তু সর্বসম নয়। সদৃশ কেন? কারণ দুটো একই রকম দেখতে। বাট সর্বসম নয় কেন? সর্বসম নয় এই কারণে, যখন কোনো একটা বহুভুজের মাইক্রো জেরক্স করা হবে তার বাহুগুলির দৈর্ঘ্য অটোমেটিক ছোট হয়ে যায়। সেই জন্য একই রকম দেখতে হলেও তারা কিন্তু সর্বসম নয়। সেই জন্য সদৃশ হলে সর্বসম নয়। এটা তাহলে এখানে সর্বসম বলা আছে, এটা মিথ্যা বলা আছে। আচ্ছা, 25n এর এককের অঙ্ক 5 হবে, এটা সত্য। n একটি স্বাভাবিক সংখ্যা, তো এই দুটো 5 গুণ করলে আমরা সবসময় ডান দিকে 5ই আসে, এটা আমরা জানি। তাহলে এটা সত্য না, এটা এককের অঙ্ক 5, এটা সত্য। এরপরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। চারের একদিকে আছে 2 sin 3 থিটা সমান 1 হলে sin 6 থিটা এর মান কত হবে? এটা সমান 1 দেওয়া আছে। টু সাইন 3 থিটা এটা সমান 1, আমাকে সাইন 6 থিটা বের করতে হবে। সাইন 6 থিটা এটা সমান প্রশ্ন চিহ্ন। তো এখান থেকে থিটার মান বের করে নিই বা 3 থিটার মান বের করে নিই। তাহলে সাইন 3 থিটা এটা সমান 1/2 বা সাইন 3 থিটা সমান, আমরা জানি সাইন 30 ডিগ্রিতে 1/2 হয়। তো এটা লিখব সাইন 30 ডিগ্রি, উভয় পক্ষকে তুলনা করলে পাই 3 থিটা সমান 30 ডিগ্রি। তাহলে এখান থেকে পাই বা থিটা সমান 30 ডিগ্রি বাই 3, তাহলে পেলাম থিটা সমান 10 ডিগ্রি বা 6 থিটা সমান 60 ডিগ্রি। অতএব সাইন 6 থিটা সমান সাইন 60 ডিগ্রি, আর সাইন 60 ডিগ্রির মান √3/2। পরবর্তী অঙ্ক আছে কে এর মান কত হলে kx² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে। তো কে এর মান যেহেতু বের করতে হবে, এর একটি বীজ 2 বলা আছে, তাহলে x এর জায়গাগুলোতে 2 বসিয়ে দেবো, অর্থাৎ 2x = 2 এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তার মানে কি? তার মানে x জায়গাগুলোতে 2 বসাবো, 2 বসালে এর মান এই 0 হবে। তো লিখব প্রদত্ত সমীকরণটি হলো আচ্ছা, সমীকরণটি যেটা আছে এটা kx² + 2x - 3 এটা = 0, আর এটা হলো 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণের একটি বীজ 2, এক নম্বর সমীকরণের একটি বীজ 2, অতএব kx² + 2x - 3 এটা সমান 0, যেখানে এক্সগুলোতে 2 বসবে। 2 × 2 = 4, তাহলে 4k + 2 × 2 = 4 - 3 = 0 বা 4k + 1 এটা = 0 বা 4k সমান -1, একটাকে সমচিহ্নের ডান দিকে নিয়ে গেলাম, তাহলে -1 হলো, বা k সমান -1/4। তো এখানে প্রশ্ন ছিল যে k এর মান কত হলে, অতএব k এর মান সমান -1/4। অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। বৃত্তের উপর অবস্থিত Q বিন্দু থেকে
13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বৃত্তের উপর অবস্থিত কিউ বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তাহলে ছবিটা আঁকলে অঙ্কটা যে সোজা সেটা বোঝা যাবে। তো এখানে প্রথমে একটা ছবি এঁকে নেব 2-3। এটা সেই বৃত্ত, এখান থেকে এটা একটা স্পর্শক, আর এখান থেকে এটা আর একটা স্পর্শক এ, না নামটা এখানে দেওয়া আছে ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও, কিউ বৃত্তের উপর অবস্থিত কিউ বিন্দু থেকে 13 সেমি দূরে, এখানে কিউ মনে করলাম, কিউ বিন্দু থেকে এই 13 সেন্টিমিটার দূরে, এটা 13 সেমি, 13 সেমি দূরে পি একটি বিন্দু, এটা পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর এটা আর বিন্দু, এটা কিউ বিন্দু, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল পি কিউ ও আর, এই যে চতুর্ভুজটা তৈরি হলো এর ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা যদি ওপি যুক্ত করি তাহলে কি দাঁড়াবে? ওপরে একটা ত্রিভুজ, নিচে একটা ত্রিভুজ। আমি যদি এই ত্রিভুজটার কথা ভাবি, এর পি কিউ অর্থাৎ এটা ভূমি 13 সেন্টিমিটার, এটা লম্ব, কারণ এই কোণটা 90 ডিগ্রি হয় আমরা জানি, এই কোণটা 90 ডিগ্রি, কারণ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। তাহলে এটা 13, এবং এই যে ব্যাসার্ধ কিন্তু এখানে 5 সেন্টিমিটার বলা আছে, 5 সেন্টিমিটার। তাহলে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে আমি এই সাইডের ক্ষেত্রফল পাবো, এর ক্ষেত্রফল আর এই সাইডের ক্ষেত্রফল একই, সুতরাং এই ক্ষেত্রফল যত বেরোবে তাকে ডবল করলে আমরা টোটাল চতুর্ভুজটার ক্ষেত্রফল পাবো। তো পি কিউ ও সমকোণী ত্রিভুজ, এর ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 1/2, এখানে ভূমি দেখো 13 সেন্টিমিটার আছে, ইন্টু 13, আর উচ্চতা আছে 5 সেন্টিমিটার, 5 বর্গ সেমি, 5 তেরং 65 বাই 2 বর্গ সেমি। এটা হলো কেবল নিচেরটা, উপর আর দুটো মিলে হবে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 65/2 ইন্টু 2, এত বর্গ সেন্টিমিটার, সমান 65 বর্গ সেমি। V1 V2 V3 যথাক্রমে একটি শঙ্কু, একটি অর্ধগোলক এবং একটি চোঙের আয়তন যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান, তাহলে দেখাও যে V1/1 V2/2 V3/3 পরপর সমান, এটা দেখাতে হবে।
তো উচ্চতা এবং ব্যাসার্ধ সমান, এটা এখানে আছে কি কি, এখানে আছে শঙ্কু, অর্ধগোলক এবং চোঙ, এই 3 রকমের আছে। তো ব্যাসার্ধ উভয় প্রত্যেকটার ব্যাসার্ধ আর এবং উচ্চতা h ধরে নেব। মনে করি শঙ্কু, কমা, অর্ধগোলক ও চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ এখানে আর একক, উচ্চতা h একক। ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা h একক। তাহলে গোলক যদি আমরা আঁকি, দেখো গোলকের উচ্চতা যা, ব্যাসার্ধও তাই। এটা ব্যাসার্ধ আর, এটা ব্যাসার্ধ আর, এমনকি এই যে উচ্চতা এও ব্যাসার্ধের সাথে সমান। তাহলে অতএব h সমান আর অ্যাকচুয়ালি। এখন v1 সমান শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার h সমান 1/3 পাই আর স্কয়ার। h এখানে আর এর সাথে সমান, সমান পাই আর কিউব বাই 3। এরপরে v2 সমান, তাহলে v1 ছিল শঙ্কুর জন্য, এবার অর্ধগোলকের জন্য v2 সমান অর্ধগোলকের ক্ষেত্রে 2/3 পাই আর কিউব সমান 2 পাই আর কিউব বাই 3। ও v3 সমান, এটা চোঙের, পাই আর স্কয়ার h সমান পাই আর স্কয়ার আর সমান পাই আর কিউব। অতএব v1 is to v2 is to v3, v1 v2 v3। তাহলে এখান থেকে v1 সমান পাই আর কিউব বাই 3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পাই আর কিউব সমান 3 ইন্টু v1। এখান থেকে বলতে পারি পাই আর কিউব সমান, এখান থেকে v2 সমান 2 পাই আর কিউব বাই 3। তাহলে পাই আর কিউব সমান কি বলতে পারি, কোনাকুনি গুণ 3v বাই 2, মানে 3v2 বাই 2। এবার v3 সমান পাই আর কিউব আছে, তাহলে পাই আর কিউব সমান v3। তো দেখতে পাচ্ছি, দেখো এটা পাই আর কিউবের সাথে সমান, পরেরটা সমান, প্রত্যেকটা পাই আর কিউবের সাথে সমান। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি 3v1 সমান 3v2 বাই 2 সমান এটা অনলি v3। তো এখানে 3, এখানে আছে 3, এখানে কোনো সংখ্যা নেই। তো আমরা চাইলে এখানে 6, প্রত্যেকটা অনুপাতকে 6 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 3v1 বাই 6 সমান 3v2 বাই 6 সমান v3 বাই 6। আর এই দুইটা আমি এখানে লিখব। তো কাটাকুটি করলে 2 হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা হলো না, তো এখানে 3v1 তাকে 3 দিয়ে ভাগ সমান 3v2 ইন্টু 2 তাকে 3 দিয়ে ভাগ সমান v3 এখানেও 3 দিয়ে ভাগ। তাহলে ওপর নিচে কাটাকুটি করে v1 বাই 1 কাটাকুটি করে v2 বাই 2, আর এটা v3
3। এটাই প্রমাণ করা ছিল, তাহলে লিখবো এখানে প্রমাণিত। এ ও বি এর মূলধনের অনুপাত 10:9, লাভের অনুপাত 2:1। এ এর মূলধন 9 মাস খাটলে বি এর মূলধন কত মাস খেটেছে? তাহলে মূলধনের অনুপাত দেওয়া আছে, কিন্তু মাস কিন্তু এর মধ্যে ইনক্লুড করা নেই বা ধরা নেই, এর মধ্যে মাসটা ধরা নেই, অর্থাৎ এটা এই মূলধনটা সময়ের সাপেক্ষে মূলধন নয়। তাহলে এ এর মূলধন 9 মাস খেটেছে, তাহলে বি এর মূলধন কত মাস খাটবে? তা আমি ধরে নেব যে বি এর মূলধন এক্স মাস খেটেছে। তাহলে মনে করি বি এর মূলধন এক্স মাস কেটেছে। তাহলে সময়ের সাপেক্ষে এ ও বি এর মূলধনের অনুপাত লিখব। আচ্ছা, এ ও বি এর মূলধনের অনুপাত এটা 10:9। তাহলে সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে এ ও বি এর মূলধনের অনুপাত 10:9 আছে, কিন্তু সময়ের সাপেক্ষে বের করতে গেলে এই যে 10 আছে এর সঙ্গে সময়টা গুণ করব। তাহলে এর মূলধন 9 মাসের জন্য খেটেছিল, 9:, এই যে পরে 9 আছে, তাহলে এই বি এর মূলধন এখানে কত মাস খেটেছিল দেখে নিই, এখানে খেটেছিল এক্স মাস, সমান 9 দিয়ে ভাগ করলে 10:x। তাহলে এই যে অনুপাতটা এটাই কিন্তু লাভের অনুপাত। তাহলে লিখব প্রশ্নানুসারে 10:x, এটা সমান 1:2 বলা আছে প্রশ্নে, কারণ ওখানে বলাই আছে লাভের অনুপাত 1:2, না ওখানে লাভের অনুপাত 2:1 বলা আছে, 2:1। যদি বাই দিয়ে লিখি 10/x সমান 2/1, বজ্রগুণ করলে পাই 2x is equal to 10 by x is equal to 10/2 is equal to 5। তাহলে অতএব বি এর মূলধন 5 মাস খেটেছে। ছয় আছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত? তাহলে ঘন্টার কাঁটা 12 ঘন্টায় পুরো 1 পাক ঘোরে, ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘোরে 1 পাক, সমান 360 ডিগ্রি। 1 ঘন্টায় ঘুরবে 360 ডিগ্রি বাই 12, 3×12 = 60, তাহলে এটা হলো 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি এর বৃত্তীয় মান বের করতে হবে। 30 ডিগ্রি সমান 30 × পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, 180। তাহলে 3 6 18 6 সমান πc/6।
7 দাগে আছে x প্লাস 2/y সমান 4/3, y প্লাস 1/x সমান 9/2 হলে x কিউব y কিউব প্লাস 8/x কিউব y কিউব এর মান কত? x প্লাস 2/y সমান 4/3 আর y প্লাস 1/x সমান 9/2। x প্লাস 2/y এটা সমান 4/3 আর আছে y প্লাস 1/x এটা সমান 9/2। তো যদি গুণ করে দিই x প্লাস 2/y ইন্টু y প্লাস 1/x সমান এখানে আছে 4/3 আর এখানে আছে 9/2। x আর y x এবং 1/x তাহলে হবে x ইন্টু 1/x প্লাস 2/y এবং y 2/y ইন্টু y প্লাসে প্লাসে প্লাস 2 1 2 নিচে হবে xy সমান 2, তাহলে 9 2 18। আচ্ছা এখানে কাটাকুটি যাচ্ছে, এখানে হচ্ছে 3, তাহলে 3 2 6 হলো বা xy প্লাস 2/y। আচ্ছা এখানে প্লাস 1 দিয়ে দিই 1 প্লাস এখানে 2 প্লাস 2/xy সমান 6 বা xy প্লাস 2/xy সমান 6। 1 ডান দিকে গেলে -1, 2 ডান দিকে গেলে -2। এটা লিখেছি এখানে, এইটাকে এখানে লিখেছি আর এই সংখ্যাটাকে এখানে লিখেছি। এখানে হলো xy প্লাস 2/xy এটা সমান 6 থেকে 1 এবং 2 3 বিয়োগ করতে হবে, এটা ইজ ইকুয়াল টু 3। x কিউব y কিউব প্লাস 8/x কিউব y কিউব এর মানটা বের করতে হবে। লিখতে পারি আমরা a কিউব প্লাস 2/xy এটা হলো a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু x প্লাস 2/xy xy প্লাস 2/xy এর মান 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস এটাতে কেটে দিলাম 3 ইন্টু 1 ইন্টু এর মান ও 3, তাহলে পেলাম 3 3। আচ্ছা এখানে 3 ছিল কিউব, তাহলে 3 এর কিউব করলে 27 হয় আর 3 থেকে 9 করলে 9, তো এটা সমান 3 উত্তর। পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর একোণ সমকোণ, একোণটা সমকোণ বিডি এডি লম্ব বিসি, এই যে এডিটা বিসির উপরে লম্ব টানা হয়েছে এডি থেকে। বিডি সমান 5 একক 5x একক, ডিসি সমান 20x একক হলে এডি এর দৈর্ঘ্য কত? তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণিক বিন্দু। আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটো ত্রিভুজ তৈরি হয় তারা পরস্পরের সাথে সদৃশকোণী, আবার প্রত্যেকটা ত্রিভুজ মূল ত্রিভুজের সাথে সদৃশকোণী। তাহলে এটা আর এটা সদৃশকোণী। এখানে বিডি, এটা হচ্ছে বিডি দেওয়া আছে, ডিসি এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর এডি এর দৈর্ঘ্য বের করতে হবে এডি। তাহলে এই ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিসি এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি সদৃশকোণী। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী, তাহলে অতএব
ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ এ ডিসি এর সদৃশ বাহুগুলি তাহলে সদৃশ বা অনুরূপ বাহুগুলি সমানুপাতি। তাহলে এবার দেখো এইখানে দেওয়া আছে বিডি ডিসি, এখান থেকে এই পর্যন্ত ডিসি, আর এডি। তো এখানে বিডি, এই যে বিডি বাই এটা যদি করি আমাকে বের করতে হবে এডি অর্থাৎ নিচটা। তো যাই হোক এখানে এডি বাই বিডি সমান কি আসছে দেখা যাক। এডি এডি বাই বিডি, তো এই ত্রিভুজ এটা লম্ব মানে এই বাহু বাই এই বাহু, এই ত্রিভুজের ক্ষেত্রে হবে এই এডির সদৃশ হচ্ছে সিডি আর বিডির সদৃশ এডি। তাহলে এখানে সিডি ডিসি, সিডি বা ডিসি যা ইচ্ছা লেখা যায়। তাহলে ডিসি, আচ্ছা ডিসি বাই এডি, এর ছিল এডি বাই বিডি, এডি বাই বিডি সমান ডিসি বাই এডি, এটা আছে। এখন মান জানি কোন কোন সংখ্যার দেখে নিই। এডি সমান দেওয়া নেই, বাই বিডি, বিডি সমান 5x, 5x দেওয়া আছে, বিডি সমান ডিসি, ডিসি 20x, আর এখানে আছে এডি বা এডি আর এডি, এডি স্কোয়ার 5 20 100, তো এডি এডি বজ্রগুণ করলে এডি স্কোয়ার হলো 5 20 100, 100 এক্স স্কোয়ার। তাহলে এডি সমান হবে রুট 100 এক্স স্কোয়ার, তাহলে 100 বর্গমূল 10, এক্স স্কোয়ার বর্গমূল এক্স, তাহলে 10x। তো তাহলে এডি এর দৈর্ঘ্য হলো, অতএব এডি এর দৈর্ঘ্য সমান 10x একক। নয় এ রুট 4 রুট 6 সেমি দৈর্ঘ্য, 2 রুট 6 সেমি প্রস্থ এবং 2 রুট 6 সেমি উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘন থেকে যে সবচেয়ে বড় মাপের দুটি ঘনক বার করলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে। তাহলে 4 রুট 6 সেমি দৈর্ঘ্য, 2 রুট 6 সেমি প্রস্থ ও 2 রুট 6 সেমি উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘন থেকে সবচেয়ে বড় মাপের দুটি ঘনক বার করলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে। তো এখানে দেখো, এখানে 4 পয়েন্ট, এটা দৈর্ঘ্য 4 রুট 6 সেন্টিমিটার, প্রস্থ 2 রুট 6 সেন্টিমিটার এবং উচ্চতা 2 রুট 6 সেন্টিমিটার। তো এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে প্রস্থ এবং উচ্চতা সমান সমান। তো যে ঘনক তৈরি করা হবে সেই ঘনকের প্রস্থ এবং উচ্চতা যেহেতু সমান সমান, তাহলে এর দৈর্ঘ্যও এই 2 রুট 6 হবে। তাহলে প্রতি ঘনকের দৈর্ঘ্য, প্রতি ঘনকের দৈর্ঘ্য সমান 2 রুট 6 সেন্টিমিটার। তারপরে প্রস্থ সমান 2 রুট 6 সেন্টিমিটার ও উচ্চতা, যেহেতু ঘনক প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান তাই 2 রুট 6 সেন্টিমিটার বলা যাবে। তো অতএব আয়তন, দুটি ঘনক বের করলে প্রতিটি ঘনকের আয়তন সমান
আয়তন সমান 2√6, এটা বাহুর দৈর্ঘ্য, তার কিউব ঘন সেমি, 2 এর কিউব 8 ইন্টু √6 কিউব, তাহলে 6√6 হয়ে গেল, 48, 48√6। দশ দাগে আছে, কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে লেখো। তাহলে কত বছরে দ্বিগুণ হবে সেটা বের করতে হবে। তো সরল সুদ নির্ণয়ের সূত্র আমরা জানি, I সমান PRT/100, এটা হলো সরল সুদ নির্ণয়ের সূত্র। তো এখানে দেখো, এখানে আছে, আচ্ছা তাহলে এখানে IPRT কোনটার মান কি দেওয়া আছে সবগুলো লিখে ফেলতে হবে। এখানে I সমান, P সমান, R সমান এবং T সমান। তো দেখো সুদের হার মানে আর দেওয়া আছে 6.14%, 4×4 = 24 সমান 25-এর 4%। তারপরে কত বছর দ্বিগুণ হবে, তাহলে x টাকা ধরি আসলটা, আর সুদ হবে দ্বিগুণ হলে 2x হয়, তার থেকে সুদ আসলটা বাদ দেব, সমান x টাকা। আর t সময় এটা আছে 1 বছর। অতএব না, আমরা জানি যে I সমান PRT/100, আমরা বের করতে চাইছি P এর মান। তাহলে I for x, P for x, আর T/100। আচ্ছা, এখানে বাকি মানগুলো বসিয়ে দেওয়া যেত, বা x সমান x ইন্টু আর, আর এর মান কত, 25-এর 4, টি এর মান 1/100। তাহলে এটা হচ্ছে, এটা I সমান, তো I সমান পেলাম, এই যে I সমান x ইন্টু 25/4 ইন্টু 1/100। তো I সমান x ছিল, x সমান x/16। আচ্ছা, এখানে টি এর মান বের করতে হবে এটা। তাহলে আমরা পুনরায় লিখি এটা, যে I সমান PRT/100। এখন টি এর মান যেহেতু বের করতে হবে, তাহলে বজ্রগুণ করে দিই, PRT সমান 100I, বা টি সমান 100I/PR সমান 100I for x, P for x and I for 25-এর 2, x কেটে গেল, সমান 100 ইন্টু 2-এর 25, 4×25 সমান 100, 4×4 = 8, সমান 8 বছর। তাহলে সময় বেরোবে 8 বছর। 11 দাগ, √13 + √7 এর দুটি করণী নির্দেশক উৎপাদক লেখো। √13 + √7 আছে, এর দুটি করণী নিরসক
উৎপাদক হলো √13 মাইনাস √7, আর 2 নম্বর হলো √13 প্লাস √7 13 আগে মাইনাস। x1 x2 x3 ডট 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 xn এর গড় x বার হলে a স্কোয়ার x1 a স্কোয়ার x2 a স্কোয়ার x3 ডট 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 a স্কোয়ার xn এর গড় মান কত হবে? তাহলে প্রথম গড় দেওয়া আছে x বার, তাহলে আমরা লিখব 4 এর 12। তাহলে প্রশ্নে দেওয়া আছে যে x বার সমান x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn। এখানে n সংখ্যক পদ আছে তাই n দিলাম। তাহলে এটা প্রশ্নে দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে a স্কোয়ার x1 a স্কোয়ার x2 প্লাস ডট 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 প্লাস a স্কোয়ার xn এর গড় সমান a x1 প্লাস a স্কোয়ার x2 প্লাস a স্কোয়ার x3, এবার ডট 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 দিয়ে a স্কোয়ার xn। এখানে n সংখ্যক সংখ্যা আছে, তাহলে a স্কোয়ার যদি সবকটা পদ থেকে কমন নিই তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn, আর নিচে আছে এই n। এর মান দেখো, এর মান এই x বার ছিল, তাহলে a স্কোয়ার x বার এটা হলো গড়। তাহলে এটা বারার দাগ ছিল, আর এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।